নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। আমি মিস্টার এস সাহা আছি আপনার সাথে। আর আপনি যদি সৎ পথে এবং সসম্মানে আপনার নিজের এলাকায় উপার্জনে আগ্রহী থাকেন, তাহলে আমি বলবো সাহা ইনস্টিটিউট আপনার পাশে আছে এবং থাকবে সারা জীবন। সমগ্র ভারতবর্ষ জুড়ে সাহা ইনস্টিটিউট বিস্তৃত শিক্ষামূলক প্রতিষ্ঠান। আপনি আপনার নিজস্ব এলাকায় কিভাবে সাহা ইনস্টিটিউটের সঙ্গে থেকে আপনার উপার্জন আপনি করতে পারবেন এবং আপনার উপার্জনের সম্পূর্ণটাই আপনি উপভোগ করবেন। সাহা ইনস্টিটিউট আপনার উপার্জন থেকে কোনো অংশ দাবিদার থাকবে না। তাহলে আমরা জানবো যে আজকে কিভাবে আপনি আপনার নিজস্ব এলাকায় উপার্জনের পথ সুদৃঢ় করতে পারেন, সুপ্রশস্ত করতে পারেন। আপনি স্টাডি সেন্টার স্থাপন করবেন সাহা ইনস্টিটিউটের জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা এবং স্পোকেন ইংলিশের স্টাডি সেন্টার। আপনি ভাবছেন যে আমি তো জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জানি না বা আমি এ বিষয়ে পড়াতে পারি না, তাহলে আমি স্টাডি সেন্টার স্থাপন করে সেখান থেকে উপার্জন করতে পারবো না। একদমই ভুল কথা। আপনাকে স্টাডি সেন্টার স্থাপন করার জন্য এই বিষয়ে দক্ষ হতে হবে এইরকম কথা কিন্তু নেই। কেন, কিভাবে? আপনি এই বিষয়ে না জানা সত্ত্বেও বা এই বিষয়ে আপনি পাঠদান করতে পারেন না বা আগ্রহী নন, তারপরেও এই স্টাডি সেন্টার কিভাবে আপনাকে অনেক 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 উঁচু স্থানে আপনার লোকালিটিতে উন্নীত করতে পারে এবং উপার্জনের পরিমাণটাও অনেকটা উঁচু জায়গায় কিভাবে পৌঁছাতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে আমাদের অনুষ্ঠানটি, ভিডিও অনুষ্ঠানটি, সেটা একটু দৈর্ঘ্যে বড় হবে। মনোযোগ সহকারে যদি আপনি আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমি বলবো যে হয়তোবা আজকের পর থেকে আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। তাহলে চলুন আমরা জেনে নিই এক এক করে যে কি কি করতে হবে আমাদের স্টাডি সেন্টার স্থাপন করতে এবং কিভাবে আপনি অনেক 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 দূর পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন উপার্জন, সম্মান এবং সততা সবগুলি একত্রে মিশ্রিত করে। সেন্টার স্থাপন করার জন্য সর্বপ্রথম এবং প্রধান যে বিষয়টি সেটা হচ্ছে স্টাডি সেন্টার। সেন্টারের লোকেশন এবং সেন্টারের অভ্যন্তরে কি কি করতে হবে। তো সেন্টারের লোকেশনের কথা আমি প্রথমে আসব যে আপনার যে সেন্টারটি স্থাপন করবেন সেই ঘরগুলি বড় রাস্তার কাছাকাছি হতে হবে। বড় রাস্তা বলতে হাই রোড দরকার নেই, মোটামুটি ভ্যান, টোটো, অটো চলতে পারে এইরকম রাস্তা হলেও হবে, হাই রোড হলেও হবে, রাস্তার কাছাকাছি। একেবারে রাস্তার উপরে তাও আমি বলছি না, রাস্তা থেকে দুটো তিনটে প্লট পরে সেরকমও হবে। গলি রাস্তাটা যেন খুব বেশি দূর পর্যন্ত না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনার স্টাডি সেন্টারে আপনি যে ঘরগুলি রাখবেন সেই ঘরগুলির মধ্যে কি কি থাকবে সেটা একবার একটু আমাদের জেনে রাখার দরকার আছে। তো স্টাডি সেন্টার যেহেতু, তাহলে পড়ার জন্য একটা ঘর দরকার হবে। তো সেই পড়ার ঘরে মিনিমাম 30 জন স্টুডেন্ট বসতে পারে রিল্যাক্সে, সেই রকম একটা বন্দোবস্ত থাকতে হবে। পড়ার ঘরে আমাদের জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে পাঠদান চলে, সেক্ষেত্রে পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে, অথবা তার থেকে বেশি সময় ধরেও চলতে পারে। তো সেক্ষেত্রে এই যে পাঠদান কক্ষ, সেই পাঠদান কক্ষে স্টুডেন্টরা একটু রিল্যাক্সে বসবে, এটাই আমরা ব্যবস্থা করে থাকি। এর পাশাপাশি থাকবে অনেক দূর দূরান্ত থেকে আপনার কাছে স্টুডেন্ট আসবে এবং তাদের গার্জিয়ান সঙ্গে থাকবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, গার্জিয়ানদের বসার জন্য, তাদের রিল্যাক্সেশনের জন্য একটা বিশ্রাম কক্ষ আপনাকে রাখতে হবে। এই বিশ্রাম কক্ষের মধ্যেই আপনি দুপুরে স্টুডেন্টরা যে লাঞ্চ করবে সেই লাঞ্চের ব্যবস্থাটা করতে পারেন। এবং আপনাকে একটা অফিস ঘর করতে হবে, সেটা আপনি যে ঘরে পাঠদান চলে সেই ঘরেই করে নিতে পারেন, অথবা ছোট্ট কোনো ঘর যদি আলাদা থাকে তো সেক্ষেত্রে সেটা বেটার হয়। এরপরে
এই যে বিশ্রাম কক্ষ, এই যে পাঠদান কক্ষ, এই যে আপনার অফিস রুম, এগুলির পাশাপাশি সাফিসিয়েন্ট পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে এবং অ্যাডজাসেন্ট টয়লেট থাকতে হবে। যেহেতু সারা দিনের পাঠদান চলবে, এই ব্যবস্থাপনাগুলো আপনার যদি থাকে তবেই আপনি আমাদের স্টাডি সেন্টার স্থাপন করতে পারবেন। আমাদের টিম আপনার লোকেশন ভিজিট করবে এবং আপনার ওই এলাকাতে আপনি যে জায়গাটাতে স্থাপন করতে চাইছেন আমাদের স্টাডি সেন্টার, সেটা কতটা উপযুক্ত হবে সেটা সরেজমিনে আমরা পর্যবেক্ষণ করার পরে সিদ্ধান্ত নেব যে হ্যাঁ, এখানে এই স্টাডি সেন্টারটা স্থাপন করা যায়। সারা বছরের পাঠদানের ব্যাকআপ সাহা ইনস্টিটিউট দেবে। আপনার সেন্টারে পাঠদান চলবে, সেই পাঠদানের টোটাল ব্যাকআপটা সাহা ইনস্টিটিউট থেকে আপনি পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে সর্বপ্রথমেই আপনাকে যে ব্যবস্থাপনা ঘরের মধ্যে রাখতে হবে পাঠদান কক্ষের মধ্যে, সেটা হচ্ছে বড় টিভি স্ক্রিন রাখতে হবে। টিভি স্ক্রিনের মাধ্যমে আপনার ক্লাসের পাঠদান চলবে আপনার সেন্টারে। টিভি স্ক্রিন যেহেতু আছে, তাহলে আপনাকে ওয়াইফাই কানেকশন রাখতে হবে। ওয়াইফাই কানেকশন এবং টিভি স্ক্রিন এই দুটির পাশাপাশি আপনাকে রাখতে হবে বড় সাদা বোর্ড। যে বোর্ডে অঙ্ক করানো হয় বা কোনো কিছু সম্পর্কে পাঠদান করা হয়, সেই পাঠদানের জন্য বড় বোর্ড, এই যে বড় বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বড় বোর্ডটা কিন্তু দরকার হবে। এর পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ হতে হবে। আপনার পাঠদান কক্ষটি যদি সাফিসিয়েন্ট হয় এবং এই ব্যবস্থাপনাগুলো সব থাকে এবং সামনে কভার থাকতে হবে, কাচের হলে সব থেকে ভালো হয়। কাচের যদি না হয় তাহলে পর্দা দিয়ে আপাতত করা যেতে পারে। কাঁচটাই আমরা বেশি প্রিফার করছি, কারণ বাইরের থেকে ডাস্ট বা জীবাণু কোনো কিছুই যেন ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। তো স্বাস্থ্যকর পরিবেশটা কিন্তু আমরা দেখে নেব, কারণ সেটার উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকি আমরা। যেহেতু ব্যাকআপ আমরা দিচ্ছি, স্টুডেন্ট টিভি স্ক্রিনে টোটাল বিষয়বস্তুটা বুঝলো এবং তারপরে ফিডব্যাক দেবে আপনাকে। আপনার সেন্টারে যে গাইড থাকবেন তিনি ফিডব্যাকটা নেবেন এবং টোটাল সকাল থেকে বিকাল পর্যন্ত যে পাঠদান প্রক্রিয়াটা চলতে থাকবে এবং লাঞ্চ আওয়ার চলতে থাকবে, টোটাল ব্যবস্থাপনার জন্য একজন সুদক্ষ গাইড দরকার হবে। এবার সেই গাইড কোন বিষয়ে সুদক্ষ? ম্যানেজমেন্ট যাতে করতে পারে, সব স্টুডেন্টকে চুপ করে বসিয়ে তাদেরকে ঠিক মতো বুঝিয়ে আগ্রহ তৈরি করে সে কি বুঝলো সেটার উপর পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়ার পরে তোমার এইটা হয়নি, এটা ঠিক করে করতে হবে, এইভাবে করলে ঠিক হয়, বা তোমার এটা সব ঠিক হয়েছে, সব বিষয়বস্তুগুলোকে একটার পর একটা কিভাবে শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করবে সে বিষয়টাতে আমরা তাকে গাইড করব। কিন্তু দক্ষ ব্যক্তির প্রয়োজন আছে। এর পাশাপাশি অঙ্ক, ফিগার, ল্যাঙ্গুয়েজ এই বিষয়গুলোতে যে পাঠদান চলছে, আমাদের যে ভিডিও সাপোর্টের পাঠদান চলবে, সেখানে কোনো স্টুডেন্ট কোনো বিষয়ে অল্প দেখা গেল বুঝতে পারলো না, হয়তো একটুখানি বলে দিলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার মতো দক্ষতা থাকলে ভালো হয়। একজন টিচার আপনার সেন্টারে আপনি অ্যাপয়েন্ট করবেন, যে টিচার আমাদের যে ভিডিও সাপোর্ট রয়েছে সেখানে কি অঙ্ক বোঝানো হলো সেটা তিনিও দেখবেন, স্টুডেন্টও দেখবেন। তিনি স্টুডেন্টের কোনো প্রবলেম হলে সেটা যেন বলে দিতে পারেন মুখে, অথবা হোয়াইট বোর্ড থাকছে সেই বোর্ডে অঙ্কটাকে কষে বা ফিগারটাকে এঁকে বুঝিয়ে দিতে পারেন। এবং বাংলা অনুচ্ছেদের উপরে আমরা যে ক্লাসটি করলাম, সেই ক্লাসটি দেখার পরে বোঝার পরে যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় যে স্টুডেন্ট বুঝতে পারেনি, তাহলে তাকে যেন বাংলা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা থাকে, এইরকম একজন শিক্ষক অথবা শিক্ষিকা অথবা গাইড থাকতে হবে আপনার সেন্টারে। দক্ষ গাইডের পাশাপাশি আপনার যে পাঠদান কক্ষ, সেই পাঠদান কক্ষের কিছু ডেকোরেশন দরকার হবে। এই ডেকোরেশনটা কেমন? যে শিক্ষক মশাই বসছেন তার চেয়ার টেবিল থাকতে হবে এবং হোয়াইট বোর্ড থাকতে হবে। হোয়াইট বোর্ড বড়
ছোট দুটো রাখলে ভালো হয়। বড়টাতে ব্যাখ্যামূলক ক্লাস করতে হবে, ছোটটাতে কোনো নোটিশ লিখতে পারেন, অথবা ছোট্ট কোনো প্রবলেম হয়েছে অল্প লিখলে হয়ে যাবে, সেই ব্যবস্থাপনা করতে পারেন। এবার আসবো যে পাঠদান কক্ষের দেওয়ালগুলো কেমন হবে বা কি রঙের হবে। এক্ষেত্রে কোনো রং বা এক্ষেত্রে প্লাস্টার করেছেন কিনা বা কি, এই বিষয়গুলোর আমরা নজর কম দেব। আমরা দেখব যে আমাদের পাঠদান কক্ষের একটা নির্দিষ্ট ফরম্যাটে ওয়াল পেন্টিং থাকবে অথবা স্টিকার থাকবে, যেখানে একটা স্টুডেন্ট ক্লাসরুমে পড়তে বসেছে, তার মাইন্ড সেটআপ ক্লাসের মতো হবে এবং শিক্ষার সহায়ক হবে। কি সেই বিষয়টা? বিষয়টি হচ্ছে ক্লাসে পাঠদান চলছে, স্টুডেন্ট পড়ছে, বুঝছে, পরীক্ষা দিচ্ছে, ফিডব্যাক দিচ্ছে, সেই সময়ে তার কোনো প্রবলেম হলো এই বিষয়টার উপরে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সিলেবাসের অন্তর্গত পাঠদানের বিষয়বস্তুর উপরে দেওয়াল থেকে যেন সে হেল্প পেতে পারে, তাকে যেন বই খুলে বারংবার সামান্য হেল্পগুলো না নিতে হয়, সেই রকম দেওয়ালের স্টিকার আমরা আপনার সেন্টারে ফিক্স করে দেব, যাতে আপনার দেওয়ালে শিক্ষা সহায়ক উপাদানগুলো শিক্ষার্থী খুঁজে পায়। শিক্ষার্থী আপনার সেন্টারে বসে তার সারাউন্ডিং দেখে তার মাইন্ড সেট আপ হবে, না আমি এখানে পড়াশোনা করতে এসেছি, এই ঘরটাতে ঢুকলে আমার মনটা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠে। এবং ওই শিক্ষার্থী অদূর ভবিষ্যতে যখন সে বড় হবে, বুঝতে শিখবে, সে অন্যান্য জায়গায় পড়তে চলে যাবে, সারা জীবন আপনার সেন্টারের সঙ্গে কম্পেয়ার করবে। ওই সুন্দর সেন্টার, যে ঘরটাতে বসলে মনে হতো একটা পবিত্র জায়গায় ঢুকেছি, যেখানে বসলে পড়াশোনায় মন বসতো, যেখানে প্রবেশ করার জন্য আজকে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছি, সেই জায়গাটা যেন আপনি এখনই তৈরি করতে পারেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি স্টাডি সেন্টার স্থাপন করবেন এবং সব ব্যবস্থাপনা করলেন, স্টুডেন্ট আপনার সেন্টারে যদি না আসে, সেন্টারের কোনো ভ্যালু নেই। তো প্রচুর পরিমাণে স্টুডেন্টকে জানাতে হবে আপনি সাহা ইনস্টিটিউটের স্টাডি সেন্টার স্থাপন করেছেন, যেখানে টপ লেভেলের পাঠদান চলে এবং জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা, রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট, আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট, অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের সকল প্রকার পরীক্ষার জন্য একটা স্টুডেন্ট প্রস্তুতি নিতে পারে এবং টপ র্যাঙ্কে সে যেন যেতে পারে। তো এটা আপনার লোকালিটির মানুষকে জানাতে হবে। সেই জানানোর জন্য দরকার হবে প্রচার মাধ্যম। এই প্রচার মাধ্যমকে আপনি একটা প্রথাগত প্রচার মাধ্যম বলতে পারেন, একটাকে বলতে পারেন যে ইলেকট্রনিক প্রচার মাধ্যম। ইলেকট্রনিক প্রচার মাধ্যম সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার মতো করে প্রচার করবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনার লোকালিটির মানুষ সবাই জানবে যে আপনি যে সেন্টার স্থাপন করেছেন সেটা বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য অন্যদের থেকে আলাদা। এখানকার সাকসেস রেট 80, 90, 95% পর্যন্ত। তো সেক্ষেত্রে আপনাকে প্রচারের জন্য মাইকিং করতে হতে পারে, ব্যানারিং করতে হতে পারে, লিফলেট বিলির ব্যবস্থা করতে হতে পারে, অথবা এগুলোর পাশাপাশিও সোশ্যাল মিডিয়াতে একটা জোর কদমে প্রচার থাকতে হবে। আপনার লোকালিটির সব মানুষ যেন এই বিষয়টা জানে যে আপনি সাহা ইনস্টিটিউটের স্টাডি সেন্টার স্থাপন করেছেন এবং সেখানে কোন বিষয়ে পড়ানো হচ্ছে, ওই বিষয়ে পড়লে তার সন্তানের জীবনের কি উন্নতি হবে। জওহর নবোদয় বিদ্যালয়, রামকৃষ্ণ মিশনের স্কুলগুলি বা আর্মি স্কুলের স্কুলগুলি বা অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের অন্যান্য যে টেস্টগুলি, এগুলির মাধ্যমে তার সন্তান জীবনে কতদূর পৌঁছাতে পারে, এই বিষয়বস্তুগুলির উপরে সব মানুষকে জানাতে হবে। এর জন্য চাই প্রচার। এই প্রচারটা কিন্তু আপনি যত ভালো করতে পারবেন, তত আপনার সাকসেস রেট তর করে বাড়তে থাকবে। আপনি আপনার লোকালিটির প্রতিটা মানুষের কানে একবার পৌঁছে দেবেন যে আপনি সাহা ইনস্টিটিউটের স্টাডি সেন্টার স্থাপন করেছেন। আচ্ছা, ওটা কি সাহা ইনস্টিটিউটের স্টাডি সেন্টার? ও তো অনেকই আছে না। আপনার প্রচার মাধ্যম এমন স্ট্রং হবে যে সবাই জানবে ওইখানে একবার অন্তত আমার সন্তানকে আমি ভর্তি করব ক্লাস 4-এ, ক্লাস 5-এ অথবা ক্লাস 6-এ।
প্রত্যেকের মনের মধ্যে এই স্পৃহা জাগিয়ে তুলবেন যে আপনার স্টাডি সেন্টারে তার সন্তানকে একবার ভর্তি করতে পারলে সে যেন মনে করে যে না, আমি একটা ভালো জায়গায় ভর্তি করতে পেরেছি। আপনি বারংবার তাকে বললেন যে আসুন একবার ভর্তি হন, আসুন একবার ভর্তি হন, ভর্তি করে দেখেন, অনেক উপকার। না, এর প্রসেসটা সম্পূর্ণ আলাদা। আপনার সেন্টারে তার সন্তানকে ভর্তি করার আকাঙ্ক্ষা স্পৃহা করতে হবে। ভর্তি করতে পারলে তিনি আত্মিকভাবে সন্তুষ্টি পাবেন, সেই জায়গাটায় পৌঁছে যেতে হবে। সেজন্য পাশে আমরা আছি। আপনাকে সে বিষয়ে আমরা পরবর্তীতে অনেক সহযোগিতা করব এবং কোন প্রসেসে আপনি এই প্রচারটাকে চালাবেন, মানুষের মনে স্পৃহা জাগিয়ে তুলবেন, সে বিষয়টি নিয়ে আমরা পরবর্তী কোর্সে আলোচনা করব এবং আপনার সঙ্গে আমাদের ফেস টু ফেস এই বিষয়ে কথা হবে। এত কিছু তো শুনলেন, এবার একটা কথা ভাবছেন না যে খরচ কত হবে? এই এত ব্যবস্থাপনা করব, খরচ তো প্রচুর। আর কি ভাবছেন যে এত খরচ করে রিস্ক নেব যদি উপার্জন না হয়? আজকের টোটাল আলোচনার যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে আপনি কত খরচ করতে পারবেন আর তার বিনিময়ে আপনি কত ফিডব্যাক পাবেন। তো এই ক্ষেত্রে আপনি এতক্ষণ যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আপনি অনুমান করতে পেরেছেন কিছুটা যে এতে আপনার খরচ কেমন হতে পারে। বাড়িটা যদি রেন্টেড হয়, অর্থাৎ ভাড়া বাড়ি হয়, তাহলে একটা এক্সট্রা খরচ আছে। যদি বাড়িটা আপনার নিজের হয় তাহলে সেই ভাড়া বাবদ যে খরচ সেটা থাকছে না আপনার। এছাড়া ডেকোরেশনের জন্য, লাইটিং এর জন্য, মানে লাইটের ব্যবস্থাপনার জন্য, এবং টিভি স্ক্রিন বলুন বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়বস্তু বললাম, প্রচার বললাম, এর জন্য আনুমানিক একটা মোটামুটি বড় অঙ্কের খরচ আপনার আছে। আচ্ছা, আমি খরচ করতে রাজি আছি। আমি যে এখান থেকে ফিডব্যাক পাবো, অর্থাৎ আমার উপার্জন আসবে, এরকম কোনো সিওরিটি আছে কি? বা কত হতে পারে? আমি অনেক খরচ করলাম, 10 লাখ খরচ করলাম, আমার পার মান্থ 20,000 টাকা ইনকাম হচ্ছে, এরকম হবে কি? না, না। আপনি যদি 5 লাখ খরচ করেন তো আমাদের টার্গেট থাকবে পার মান্থ আপনার উপার্জন যেন 1 লাখ থেকে শুরু করে 2 লাখ বা তার বেশি পর্যন্ত হতে পারে। কিভাবে? তো এবার আসা যাক যে আপনি অনুমান করেছেন এবং পরবর্তীতে আমাদের সঙ্গে যখন ফেস টু ফেস কন্ট্যাক্ট হবে আপনার, বা আমাদের সঙ্গে যখন ওভার টেলিফোনে কথা হবে, তখন আপনার খরচ কেমন হতে পারে তার একটা এস্টিমেট আমরা জানিয়ে দেব। এবার উপার্জনের সুযোগ কিন্তু এখানে প্রচুর। কেন? জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ভারতবর্ষের প্রতিটা ব্লকে ব্লকে আছে। আপনি হয়তোবা জানেন, হয়তোবা এখনো জানেননি, আগামী দিনেই জানতে পারবেন। আপনার লোকালিটিতে যতগুলো হাই স্কুল আছে আপনি গিয়ে একবার জিজ্ঞেস করবেন, প্রতি বছর জওহর নবোদয় বিদ্যালয় থেকে সেখানে ফর্ম পাঠানো হয়। আপনার লোকালিটিতে পঞ্চায়েত প্রধান জানেন, আপনার লোকালিটিতে বিডিও সাহেব জানেন, এসডিও সাহেব জানেন, প্রত্যেকেই জানেন যে প্রতিটা ব্লকের থেকে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় অনেক স্টুডেন্ট পরীক্ষায় বসে। এছাড়াও এই যে আমাদের পাঠদান প্রসেস, এই পাঠদান প্রসেসে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা, রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বা আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট বা অন্য যে কোনো ক্লাস 6 লেভেলের পরীক্ষায় বসার জন্য বা পাশ করার জন্য বা বৃত্তিমূলক পরীক্ষায় বসার জন্য, মানে বৃত্তি পরীক্ষা যেটাকে বলে, এগুলোতে তো স্টুডেন্ট তৈরি হচ্ছে। এছাড়াও আপনার সেন্টার থেকে স্টুডেন্ট যখন বেরোবে তখন তার নিজের স্কুলে টপ র্যাঙ্কে থাকবে। ম্যাথমেটিক্সে 100-এ 100, ইংলিশে মোটামুটি 95 থেকে 100% নম্বর পাচ্ছে। সবার মধ্যে একটা সাড়া জেগে যাবে। তো এই সাড়াটা জাগাতে পারলে আপনার সেন্টারে ভর্তি করার জন্য মানুষ দলে দলে আপনার সঙ্গে কথা বলতে আসবে। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার সন্তানের সুশিক্ষার জন্য উদগ্রীব। সেই সুশিক্ষার জন্য, উন্নত মানের শিক্ষার জন্য, এফেক্টিভ শিক্ষার জন্য ভালো ইনস্টিটিউট বড্ড অভাব বর্তমানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, আপনার উপার্জনের যে সুবিধাটা বা উপার্জনের যে প্রবাবিলিটিটা, সেটা কিন্তু অনেকটা প্রশস্ত। তাহলে আপনি যে চিন্তাটা করছিলেন যে উপার্জনের কোনো নিশ্চয়তা কি আছে, উপার্জনের অবশ্যই নিশ্চয়তা আছে। এবং
আপনি যদি ঠিকভাবে পরিচালনা করতে পারেন আমাদের স্টাডি সেন্টার, তাহলে উপার্জন তো চিন্তা করার বাইরে চলে যাবে। উপার্জন কতটা হবে, কি হবে, এই চিন্তা না করে উপার্জন আপনার অটোমেটিক্যালি আসবে। এক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে জানাই, যে সবার জানা যে কথাটা, যে গাছ লাগাও ফলের আশা করো না। আপনি ভালো স্টাডি সেন্টার স্থাপন করুন, ভালোভাবে পরিচালনা করেন, আপনার উপার্জন কিন্তু আপনার আশাতীত হবে। এবার আসবো যে আপনি এই যে টোটাল যে খরচা করলেন, এই খরচার পাশাপাশি আপনার বাড়তি খরচা কত, অথবা আপনার যে ভালো উপার্জন হচ্ছে সেই ভালো উপার্জনের থেকে সাহা ইনস্টিটিউটকে কত পার্সেন্ট রয়্যালিটি দিতে হবে। আপনি কষ্ট করে উপার্জন করছেন আপনার এলাকাতে, আর সাহা ইনস্টিটিউটকে আপনার কত পার্সেন্টেজ দিয়ে দিতে হচ্ছে। কারণ সারা বছরের ব্যাকআপ তো আমরা দিচ্ছি, টোটাল পড়ানোটা আমরা পড়িয়ে দিচ্ছি, আপনি শুধু মেনটেন করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন। তো এক্ষেত্রে 40%, 30%, 20%, 10%, এর নিচে বোধহয় পৃথিবীর বুকে কোনো সংস্থা নেই যারা আপনার সাথে ডিল করবে। আর সাহা ইনস্টিটিউট এখানেই আলাদা। সাহা ইনস্টিটিউট কি বলছে, যে আপনাকে সারা বছরের ব্যাকআপ দেওয়ার পরেও আপনার কাছ থেকে আপনার উপার্জনের 10% কেন 1%ও সাহা ইনস্টিটিউট দাবি করবে না। অর্থাৎ আপনার লোকালিটিতে আপনি যদি 200 স্টুডেন্ট অ্যারেঞ্জ করেন এবং সেখান থেকে আপনার যদি 2 লাখ টাকা পার মান্থ ইনকাম হয়, সাহা ইনস্টিটিউট দূর থেকে দেখবে এবং আনন্দ পাবে। একটা টাকা আপনার কাছে ডিমান্ড করবে না। তাহলে সাহা ইনস্টিটিউটের এখানে কি লাভ আছে, এটা ভাবছেন তো? স্বাভাবিক, ফ্রড কোম্পানি বোধ হয় না, এটা শিক্ষামূলক ইনস্টিটিউট, এনজিও। আপনি আপনার লোকালিটিতে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সেটা সাহা ইনস্টিটিউটের মাধ্যমে হতে পেরেছেন, এটা যেমন আমাদের তৃপ্তি দেবে, পাশাপাশি আমাদেরও একটা উপার্জন থাকবে সেখানে। কি সেই উপার্জন? প্রথমত, আপনি আমাদের যে অ্যাপ রয়েছে, মোবাইল অ্যাপ, সেই অ্যাপ থেকে স্টুডেন্টকে ভর্তি করাবেন। স্টুডেন্ট যখন ভর্তি হবে, পার স্টুডেন্ট যে বইয়ের সেট সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত, সেই বই যাবে আমাদের এখান থেকে আপনার কাছে, অথবা সরাসরি স্টুডেন্টের কাছে। তো সেই বইয়ের বাবদ আপনার কিছুটা উপার্জন থাকবে সেখানে। আর বইয়ের জন্য সাহা পাবলিকেশনের এবং সাহা ইনস্টিটিউটের একটা উপার্জন থাকছে। এরপরে থাকবে যে আপনার সেন্টারে যত স্টুডেন্ট পরীক্ষায় বসেছে তাদের প্রত্যেকের পরীক্ষার শেষে কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 3 মাসের কোর্স, সেটা জানা থাকলে তারা যে বড় ইনস্টিটিউটে যাবে সেখানে ইংরেজি না জানার জন্য হীনমন্যতায় ভুগতে হয়, সেটা ভুগবে না। 12 বছরের ইংরেজি 3 মাসে সাইন্টিফিক্যালি আমরা শিখিয়ে দেব। আজীবনকালের জন্য ইংলিশে কথা বলা, ইংলিশে লিখতে পারা, পড়তে পারা, পড়ে বুঝতে পারা, এ সমস্যাগুলি তার থাকবে না। সেই কোর্সের জন্য ভর্তি করতে হবে আমাদের সাহা ইনস্টিটিউটে, এবং সেক্ষেত্রে কোর্স ফিটা সাহা ইনস্টিটিউট নেবে, এবং সেখান থেকে আপনার একটা আমাদের সাথে ডিল থাকবে। আর এর পাশাপাশি সাহা ইনস্টিটিউটের আর কি উপার্জন আছে আপনার কাছ থেকে, মানে আপনার স্টুডেন্টের যে ফিজ, সেখান থেকে আমরা কিন্তু কোনো অংশ দাবি করছি না, কিন্তু আমাদেরও একটা উপার্জন এখানে থাকছে। আপনার সুবাদে আমাদের, আমাদের সুবাদে আপনার। এরপরে আসবো যে স্টুডেন্ট যখন আপনার সেন্টারে ভর্তি হবে তার একটা অ্যাডমিশন ফি থাকবে। সেই অ্যাডমিশন ফিটা সাহা ইনস্টিটিউটের থাকবে, এবং আপনার সেন্টারে পড়াশোনার জন্য যে ফিসটা, সেই ফিসটা 100% আপনার। আর অ্যাডমিশন ফিটা সাহা ইনস্টিটিউটের। সামান্য সামান্য হলেও আপনার পাশে আমরা থাকতে চাই। তাহলে আমরা দেখলাম যে আপনি যদি সাহা ইনস্টিটিউটের স্টাডি সেন্টার স্থাপন করেন, তাহলে আপনার প্রাথমিক পর্যায়ে একটা বড় অঙ্কের খরচ আছে। কারো কাছে এটা অঙ্কটা অনেক বড়, কারো কাছে ছোট্ট, এটা ভ্যারি করে।
তার মেন্টাল কন্ডিশনের উপরে এবং তার ইকোনমিক্যাল কন্ডিশনের উপরে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি মোটামুটি একটা খরচ করে স্টাডি সেন্টার স্থাপন করলেন, আপনাকে অনিশ্চয়তায় ভুগতে হবে না, আপনার উপার্জন হবেই হবে এবং আজীবনকালের জন্য আপনাকে চুক্তিপত্রে স্বাক্ষর করে দেওয়া হবে। আপনার সেন্টারের উপার্জন কখনোই সাহা ইনস্টিটিউট দাবি করবে না। আর সাহা ইনস্টিটিউট আপনাকে সারা বছরের পাঠদানের জন্য আপনার কাছ থেকে বছরের শুরুতে একটা চার্জ নিয়ে নেবে, অথবা 5 বছরের জন্য অথবা আজীবনকালের জন্য আপনি একটা কন্ট্রাক্টে আসতে পারেন, যে কন্ট্রাক্টের জন্য আজীবনকালের জন্য পাঠদান টোটালি ফ্রি হয়ে যাবে। তো এবার আপনি বলুন যে আপনি এরকম স্টাডি সেন্টার সম্পর্কে আগে অনেকের কাছে অনেক বিষয়ে জেনেছেন, অনেক ইনস্টিটিউট সম্পর্কে জেনেছেন, সেক্ষেত্রে তারা যে সুযোগ সুবিধাগুলি দিচ্ছে আর সাহা ইনস্টিটিউট যে সুযোগ সুবিধাগুলি দিচ্ছে, দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স কি আপনি দেখতে পেয়েছেন? আপনার আমাদের এই যে সুবন্দোবস্তুর কথা বললাম, আপনার উপার্জনের নিশ্চয়তার কথা বললাম, এটা যদি পছন্দ হয় তাহলে আর কোনো চিন্তা নয়। আপনি আপনার চিন্তা ভাবনা থেকে অথবা আপনার বাড়িতে ডিসকাস করার থাকলে ডিসকাস করে আমাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করুন 9932224569 অথবা 9732366607 এই নম্বরে আমাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলে আমরা আপনাদের এলাকাতে গিয়ে আপনার এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করে আপনার স্টাডি সেন্টার টোটালটা স্থাপন করায় আপনার পাশে থেকে আপনার সেন্টারটা উদ্বোধন করে আসব আমরা, এবং তারপর থেকে শুরু হবে আপনার জীবনের নতুন অধ্যায়, সম্মান, সততা, উপার্জন, ইকোনমিক্যাল ফ্রিডম যাকে বলে। ইকোনমিক্যাল ফ্রিডম থাকলে আপনার মনে যে শান্তিটা থাকবে সেই শান্তিটা পৃথিবীতে আর কোনো কিছুর মাধ্যমে আসে না। আপনি ইকোনমিক্যালি ফ্রিডম পেয়ে যাচ্ছেন এবং সেটা সম্মান এবং সততার সাথে, এটা কিন্তু আপনার জীবনকে একটা উন্নততর স্তরে পৌঁছে দেবে। তাহলে আপনি আমাদের সঙ্গে, আমি আপনার সঙ্গে, পরে কথা হবে এই বিষয়ে, টোটাল বিষয়ে বুঝিয়ে দেওয়া হবে এবং গ্রুমিংটা কিভাবে করতে হবে সে বিষয়েও আমরা পরবর্তীতে আলোচনা। এবার আমরা দেখে নেব যে আমাদের স্টাডি সেন্টারের একটা এক্সাম্পল, যে রাস্তার পাশে এবং পাঠদান কক্ষ, বিশ্রাম কক্ষ এবং টয়লেট সব কিছুকে একত্রিত করে স্টুডেন্ট যাচ্ছে আসছে সব কিছুকে একত্রে আমরা একটা এক্সাম্পল দেখে নেব। আমি বলছি না যে আপনার স্টাডি সেন্টার এই রকমই হতে হবে, এর থেকে অনেক ভালো আপনি করতে পারেন বা প্রায় এরকমও করতে পারেন। চলুন দেখা যাক। ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। সাহা ইনস্টিটিউটে সকলকে অভিনন্দন। নমস্কার নমস্কার নমস্কার। আমাদের স্টুডেন্টস একে একে রবিবার পড়তে আসছে। চাঁদপাড়া স্টেশন রোডে উপর অবস্থিত, স্টেশনের দিক থেকে স্টুডেন্টরা আসছে। এই যে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকটা দূরে দুটো বাড়ি, ওই হচ্ছে চাঁদপাড়া রেল স্টেশন, আর এই রাস্তাটা হলো চাঁদপাড়া বাজারে যাবার রাস্তা। বাজার থেকে এরা যখন আসবে এই রাস্তা ধরে তারা আমাদের সাহা ইনস্টিটিউটে পৌঁছে যাবে। একদম মেন রোডের উপরেই সাহা ইনস্টিটিউট অবস্থিত। স্টুডেন্ট চলে যাবে উপরে। ক্লাস শুরু করার আগে আমাদের দেখে নিতে হবে যে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এবং যদি কোনো অসুবিধা থাকে সেটা ঠিক করতে হবে। ক্লাস রুম এইরকম, সবাই চেয়ারে বসে ক্লাস করছে। ক্লাসে প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাস করছেন। তাদের শিক্ষক মহাশয় রয়েছেন বড় হোয়াইট বোর্ডে। শিক্ষক মহাশয় বাড়ির থেকে যে যে অঙ্কগুলো বেঁধে গেছিল সেই অঙ্কগুলোকে বুঝিয়ে দিচ্ছেন, এবং একজন ম্যাডামকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাডাম সারা সপ্তাহে যে কাজ প্রতিদিন রাত্রে জমা করেছিল সেগুলোকে চেকিং করে নিচ্ছেন একবার, যে সব করেছেন স্টুডেন্টরা করেছে কিনা। শিক্ষক মহাশয় তাদের অসুবিধার জায়গাগুলোকে বোর্ডে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা বুঝে নাও, তোমার যেখানে যেখানে অসুবিধা ছিল সেই জায়গাগুলোতে আর যেন পরবর্তীতে অসুবিধা না হয়। গাইড যিনি থাকবেন তিনি
বসে থাকবেন একটা ডেস্কে, যে সব ছাত্রছাত্রীরা ঠিক মতো ক্লাসে অ্যাটেনশন দিচ্ছে কিনা, স্যার ঠিক মতো বোঝাতে পারছেন কিনা, স্যারের বোঝানো স্টুডেন্টরা নিতে পারছে কিনা, এবং ম্যাডাম খাতা চেকিং এর সময় দেখছেন যে তার কোথায় কি প্রবলেম রয়েছে কম বেশি সেগুলোকে তিনি দেখছেন এবং ডায়েরিতে নোট করছেন। ডায়েরিতে তিনি নোট করে নেবেন এবং পরিকল্পনা করা হচ্ছে। গাইড যিনি আছেন তিনি পরিকল্পনায় রত আছেন যে এর পরবর্তী ক্লাসে আমরা কি করব, স্টুডেন্টরা কে ঠিক মনোযোগ দিচ্ছে না সেগুলোকে তিনি দেখে নিচ্ছেন। শিক্ষক মহাশয় ক্লাসে এইভাবে পড়াবেন, ম্যাডাম এইভাবে খাতা চেকিং করবেন, সেখানে শিক্ষক মহাশয়ও থাকতে পারেন। খাতাটা চেকিং চলবে, একজন একজন করে ডেকে তার সব খাতা বুঝে নেওয়া হবে। এই যে আমি পরিকল্পনা করছি যে পরবর্তী ক্লাসে কি হবে। চলুন আমরা দেখে নেব যে আমাদের টোটাল সাহা ইনস্টিটিউটের অন্যান্য কক্ষগুলো কেমন। এটা আমরা প্রথমে দেখছি ক্লাস চলে যে ঘরে, অর্থাৎ আমাদের পাঠদান কক্ষ। এর পরবর্তীতে আমরা দেখবো আমাদের আরেকটি পাঠদান কক্ষ, যে কক্ষে এখন স্টুডেন্ট নেই, একটু পরে স্টুডেন্ট চলে আসবে। অর্থাৎ আমরা এইখানেও ক্লাস করি, আগের ঘরেও ক্লাস করি। এবার যাব আমরা বিশ্রাম কক্ষ। গার্জিয়ানরা যেখানে বিশ্রাম নেবেন, দীর্ঘ সময় ধরে তাদের বিশ্রাম নিতে হবে, 5-6 ঘন্টা, সেই ঘরটিকে একটু ভালো থাকতে হবে, এখানে যাতে রিল্যাক্সে তারা গল্প করতে পারেন, বিশ্রাম নিতে পারেন। ক্লাস চলছে, আমাদের বই দেখতে পাচ্ছেন, আপনার ইউনিটেও কিন্তু এই বই সহযোগে পড়ানো হবে। সব বই আমাদের সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত, যা ভারতবর্ষে সর্বপ্রথম, কেউ এখন এই বই প্রকাশ করতে পারেননি। বেসিক বই, বেসিক অঙ্কের বই, বেসিক বাংলা বই, বেসিক গ্রামারের বই সবকিছু পাবেন। এবার মধ্যাহ্নকালীন বিরতি, প্রত্যেকটা স্টুডেন্ট তাদের বই খাতা গুছিয়ে রেখে শৃঙ্খলাবদ্ধভাবে তারা দুপুরের আহারে চলে গেছে। আহার চলছে, আহারের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত হতে হবে, যেখানে সব ছাত্রছাত্রী একত্রে বসে মধ্যাহ্নকালীন আহার করবে। লাঞ্চ আওয়ার চলছে, তাদের পড়াশোনার ফাঁকে তাদের তো এই লাঞ্চটা খুব জরুরি। তারপর আবার ক্লাস শুরু হবে। এই ক্লাসটা শুরু হওয়ার আগে একটা ব্যায়ামের ক্লাস থাকে 5 মিনিটের, সেটা আমি এখানে দেখাইনি। ক্লাস চলছে, এখানে শিক্ষক মহাশয় রয়েছেন, বাংলার ক্লাস চলছে, বাংলা শিক্ষক মহাশয় রয়েছেন। আপনারা একাধিক শিক্ষক মহাশয় এইভাবে নিয়োগ করতে পারেন, করলে ভীষণ ভালো হয়। না করতে পারলে গাইড একাই যদি পারেন করতে পারেন। আমাদের ক্লাস যখন শেষ হয়ে যায় 5টা বেজে গেছে, সেজন্য স্টুডেন্ট একে একে বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকে ক্লান্ত, অনেক কিছু পড়াশুনো করলো, আনন্দ মুখে হাসি নিয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে। এইভাবে ইউনিট থেকে সব স্টুডেন্ট বেরিয়ে তারা যেন বাড়ি যাওয়ার সময় রাস্তায় নেমেই তাদের বাড়ি যাওয়ার যে গাড়ি সেটা যেন তারা পায়, টোটো হোক, অটো রিক্সা হোক, বা বাস হোক, ট্রেন হোক, যেটাই তারা যাতায়াতের প্রধান মাধ্যম, সেটাতে করে তারা যেন তাদের বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিতে পারে। তো আমাদের সায়েন্স ইনস্টিটিউটের যে ইউনিটটি দেখানো হলো, যে স্টাডি সেন্টারটি আমরা দেখলাম, সেখানে স্টুডেন্টরা এইভাবে যখন ক্লাস শেষ হচ্ছে নেমে দেখুন চলে যাবে। রাস্তা পার হচ্ছে দুই ধার দেখে শৃঙ্খলাবদ্ধভাবে প্রত্যেকে ইউনিট থেকে বেরিয়েই মেন রোড, সেখান থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে একটু দূরেই দেখা যাচ্ছে চাঁদপাড়া রেল স্টেশন, উত্তর 24 পরগনার চাঁদপাড়া রেল স্টেশন। ঠিক একটু এগোলেই রেল স্টেশনে তারা পৌঁছে যাবে। আমরা দেখে নেব যে এইভাবে স্টুডেন্ট নেবে, অন্য রাস্তা দিয়ে যদি বাড়িতে যায়, তাদের রাস্তা যদি বাস রাস্তা হয়, তাহলে চাঁদপাড়া বাজারে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় তারা চলে যাচ্ছে। তো এইভাবে আমাদের ইউনিটটি রাস্তার কাছে হলে এই সুবিধাটাই হয় যে স্টুডেন্ট যাতে ইউনিটটি খুঁজে পায় এবং তাদের যাতায়াতে যেন কোনো অসুবিধা না হয়। তো আপনি ইউনিট স্থাপন করুন, আপনার উপার্জন অনেক হোক এবং সাহা ইনস্টিটিউট আপনার পাশে আছে, থাকবে, এই শুভকামনা রইল। টাটা, আবার দেখা হবে পরে।